বন্ধুরা, সুন্দরবনের এই মজা যদি আপনারা উপভোগ করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকেও এই মজা উপভোগ করাবো, তো তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যে দুবাই বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে, তা আজকে সেখানে আমরা পৌঁছাচ্ছি। আর মাঝে একটু চা খেয়ে নেবো। এই চা, এই ভাই চাটা দিয়েছে, দাদা তো চা খেতে লেগেছে, সেই বানিয়েছে না লাগছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিন কিন্তু কলকাতার ভিডিও দেখাই, আর আজকে কিন্তু সকাল সকাল একদম ঝড়খালি সুন্দরবনে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছেন এই নৌকা, সামনে নৌকা দেখতে পাচ্ছেন। সারাদিন নদীতে থাকবো, মাছ কাঁকড়া বিভিন্ন কিছু ধরবো, আর সব নৌকার উপরে রান্না বান্না করে খাবো। একটা দারুণ মজা হতে চলেছে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। এই সমবায় থেকে জল নেওয়া হচ্ছে। কি বলছি, স্ক্রিন সমেত করলে সময় লাগবে, সময় লাগবে। ওই কাদার মধ্যে পাওয়া যাচ্ছে জুতো লাগে, জুতো খোল। সুইমিং পুল। বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবনের মাঝি ভাই কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে। তো বুঝতেই পারছেন কি পরিমাণে মাছপত্র ধরা হবে, আর বিরাট মজা হবে। আর এই নৌকার উপরে সারাদিন মাছ মাংস রান্না করে একদম শুরু করে দিই এখান থেকে পেঁয়াজ রসুন বসে বসে। আরে এখন না, এখন না। আমাদের বোট স্টার্ট দিয়ে দিল। মাছ ধরার পুরো চ্যাম্পিয়ন, আর মাছ ধরা হবে। আর সেই মাছ টাটকা সুন্দরবন থেকে নৌকাতে রান্না করে খাবো, দারুণ মজা হবে। দেখুন আমাদের টিমের লোকজন দেখুন। সেই মজা হচ্ছে, বহুদিন পরে মনটাকে একদম আবার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আবার সুন্দরবন নদীতে চলে গেছি, দেখুন আমরা ছোট নদীতে চলে গেছি। আর কি আইফে দেখুন, ভর্তি দেখুন। এখানে বাঘ হরিণ আপনারা সব কিছুই আছে। এখানে যারা টুরিস্টরা আসতে চান তারা এই জায়গাটায় অবশ্যই আসবেন। এই জায়গাটায় কিন্তু অনেক কিছু দেখার আছে। আমরা কিন্তু সেই বিদ্যাধারী নদীতে যাচ্ছি, বিশাল বড় নদী, ওইখানে যাবো। ওইখানে গিয়ে আমরা মাছ ফাছ ধরবো, আর মাছ ধরে নৌকার উপরে রান্না বান্না করবো।
দেখুন এ একটা ফিশিং ব্লগার। এ ভাই, কি চ্যানেলের নাম? ও ফেক ভিডিও বানাচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু বিদ্যাধর নদীতে চলে এসেছি। দেখুন এই নদীটা বিশাল বড় নদী, আপনি এপার থেকে ওপার দেখা যায় না। এই সেই বিদ্যাধর নদী। এখন শীতের শেষ তো, এই জন্যে নদীটা শান্ত আছে, কিন্তু এটা যদি বর্ষাকালে হয় প্রচণ্ড ঢেউ ছিল, একদম নৌকা তো উপরে তুলে দিচ্ছিল, দিয়ে একদম নিচে ফেলছিল। বিশাল রিক্সের মধ্যে আমরা এখানে গেছিলাম, কিন্তু সেই সময় আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, কেন এত ঢেউ হচ্ছিল যে ভয়ে আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে শান্তশিষ্ট আছে, এই জন্যে আজকে ফের আবার বিদ্যাধর নদীতে চলে এসেছি। জাল খাপাচ্ছে, তাড়াতাড়ি করে ওখানে যাচ্ছি না, ওদের 2 খাপ দেওয়া হয়ে গেছে। কাকা, আর মাছ দেখো, প্রথমে মাছ খাবে দেখো। প্রথম খাপে মাছ দেখি। এসব মাছ খেলে না একদম কুত্তাজি বলে, কুত্তাজি। কুরিজি কুরিজি। কাঁকড়া চালা চালা চালা। এই যে কি মাটি, কি সুন্দর মাটি, পা দিলে ওহ কি শান্তি পাচ্ছি, আর্থিন মানে ফুল আর্থিন পাচ্ছি। এই পড়েছে পড়েছে পড়েছে, এই কি ঘেলোটাই ঘেলোটাই। মেনু আমার ওই চিংড়ি মাছ বাঁধেছে, এই ছোট ছোট কাঁকড়া বাচ্চা দেখ। ফেলতে লাগবে বন্ধুরা এই যে জাল খাপানো হচ্ছে, কি মূল উদ্দেশ্য আমাদের, আমরা এই ছোট ছোট মেইন নদী থেকে এই ছোট ভেতরে এই ছোট ছোট জোলা খাল বা খাড়ি নদী বলে, তো আমরা এখানে এসেছি জাল খেপিয়ে ছোট ছোট মাছ ধরছি। এই মাছগুলি আমরা কয়েকটা বিশেষ বিশেষ কারণের জন্য আমরা মাছগুলো ধরছি। আমাদের যে আমরা বড়শি দিয়ে কামড়ায়, কিন্তু এই মাছগুলো অনেক খতরনাক, কামড়ায়। তো মেনো মাছ, তো আমাদের উদ্দেশ্য আজকে আমরা বড় মাছ ধরবো, চেষ্টা করছি যে জাল খেপিয়ে যে ছোট ছোট মাছগুলো বাজছে, এই হাত ছিপ দিয়ে বেলো মাছ, বড় বড় এ মাছ ধরবো। এই হাত ছিপ দিয়ে আমরা, হাত ছিপের চার হিসেবে আমরা এগুলো ব্যবহার করবো। আর যদি 2-1টা বড় মাছ থেকে থাকে সেগুলোকে আমরা রান্না করে খাবো, নৌকায় রান্না করে খাবো আজকে। তো এই দেখুন কত সুন্দর জায়গা, এই পুরো হাঁপিয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গা হাঁটছি, বেশ মজা লাগছে। দেখুন এই আর একটা নৌকো, এখানে কত জল, ওই দাদারা ওই পাশে চলে গেছে। এবার এই মাটি পাড়ালে কি সুন্দর লাগছে। ওই যে আমাদের ওখানে নদী, আর মেইন নদী, আর ওই যে আমাদের নৌকা। বন্ধুরা এই যে পার্শে মাছ ধরা হচ্ছে, তারপরে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু হাত সুদ দেওয়া হবে, আর হাত সুদ দিয়ে বড় বড় কান মাগুর। ও সেই মস্তি, কি মজা। এই একটা দুটো দাও তো, বসি রেডি করি, বসি রেডি করি। দেখো দেখো আমরা বসি রেডি করি, আমরা এখন আমরা একটু ছিপ ফেলে রানিং বসি ফেলবো। দাদা চার দ্বারা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, তুমি দাদা আর কি ধরা হয়ে গেছে? চার 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 তোমরা চার বলো তাই? হ্যাঁ, তো যাই হোক, আমরা এতক্ষণ যে পরিশ্রম করলাম, যত কষ্ট করলাম, এই কষ্টের মূল ফল হচ্ছে চার। এই চারটা কি করে পেলাম? এই দেখুন আমরা কিনিনি, কিন্তু আমরা এতক্ষণ জাল খাপালাম, যাই জালে বেঁধেছে এগুলো। বাহ, আমাদের 1 পয়সাও লাগেনি, মানে বিনা পয়সায় বিনা পুঁজির ব্যবসা নদী। বিনা পয়সায় মথুরা পার। ও সেই ব্যাপার, এই যে আমরা কেন মথুরা, ও সমুদ্র, কি সমুদ্র না, সমুদ্র সরি, সমুদ্রের মতোই দেখা যাচ্ছে বলেই বলে ফেললাম সমুদ্র, মনে হচ্ছে দীঘা। এদিক থেকে বলা যায় এইটা হচ্ছে বিদ্যাধরী নদী, সামনে দেখতে পাচ্ছ বিদ্যাধরী নদী। ও কি দারুণ জায়গা, না আসলে কেউ বুঝতে পারবেন না। বিদ্যাধরী মানে সামনে বিদ্যাধরী নদী, সামনে কিছুই দেখা যায় না। এই যে এক ভাই অনেক প্রসেসিং করে এসছে, বাবারে বাবা, আমি দেখিনি কখনো এইসব বেড লাইনের সুতো দিয়ে কি সব সুতো বসি লাগিয়েছে। ও গুরু গুরু, চলবে চলবে, ঠিক আছে, আমরা আমাদের প্রসেসিং শুরু করি। দাদা বসি রেডি করছে, দাদারি বসিটা রেডি করে ওপারে গেই। মোটা সুতো আছে তো? হ্যাঁ, ওই সুতো আরে ভাই লে লা লে 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 দাঁড়ানো হলো এখানে।
সব বসি টসি ফেলানো হবে। দা তুই বসি ফেলবি তো? রেডি রেডি। কই দেখি এদিক টাকাটা একবার। ব্যাস ফেল। কাপ জাগুক তারপরে একটু দূরে ফেলা আছে, এখানে কাপ আছে কিন্তু। এই শোলের মধ্যেই তো ভোলা মাছ বাঁধবে। ভোলা মাছ তো এই জায়গা। বেশি দূর দিতে হবে না, টানি জায়গা নিয়ে নেবে। ব্যাস ঠিক আছে। আর নাহলে ওই পাশে যাবি? না না ইয়া থাক। হ্যাঁ ইয়া থাক। বালি নাকি মাটি? না ওইখানে সোনার কাছে গেলে আমি সোনার কাছেই যাবো। আরে শক্ত না, তুমি যাও না। না না এখন নিচে যেতে হবে, জল একটু কমুকটা মানে বাদাইটাতে নিয়ে বসে না, মানে সে অন্য রাস্তা একটু কমিয়ে নিই জল। বসছি এতগুলো রেডি। নৌকো বেশি ফেলা হোক এই জায়গায়। আরে তুই দিদি জানিস নি কেন? রইব না হইতে হয়েছে একটা, আমাদের বৌনি হয়ে গেছে। কি করে বুঝলে? ঠক দিল নাকি? ব্যাস, আর ফেলতে আর ছাড়তে হবে না। ওই জান তো ভোলা চলে যাচ্ছে রে মাঝে মধ্যে। কই কই বেঁধেছে বেঁধেছে। তোলা 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 তোলো। কই মিস মিস কল। ভাই চারটা ঠিক করে দে। এই দাদাও ধরেছে। ওরে ধরবানি ধরবানি। ওই বাদিতে দেখিস নি কন্টুসখানি বাইচে যাওয়াটা। আমাদের বন্ধুরা আছে এইসব জায়গায়। ও বাবা, এ দাদা বাজিয়ে দিয়েছে দেখলি? তোদের ধরা পড়ে রয়েছে মাছ ধরা অরিজিনাল লোক দেখো। এই যে সেই মাছ হয়ে গেছে। এই দাদা কাছে একটা কি দিয়েছে, চার দিয়ে দাও। তাহলে দ্বিতীয় বউনি নাকি? এ দুইবার বৌনি হলো, দুইবার বৌনি তো লেপে। এই তো এই মাছ ধরো ভাজা খাওয়া হবে, সব ভাজা খাওয়া হবে। এই মাছ ধরে আমরা ভাজা খাবো এখন এই যে সুন্দরবনের মধ্যে একদম। আর ওইদিকে ওই বোনায় জাল খাওয়াচ্ছে দেখি বোনায়। এরা তোরা ফেল। এই মাছটা ছাড়াও। ছাড়াও ছাড়াও। ছোট মোটো ওই তো একটা। জল না কমবে না বুঝলে, জল কমুক, ওই খোলা মাছ তোমার এই জালে উঠবে। সেই সময় আসুক। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা সব পুরো মাছ বিদ্যাধরী নদী, আর আমাদের এইটা হচ্ছে হিরোভাঙা নদী। আর এটা সেই যে বিদ্যাধরী নদী, কোনো কোন কিনারা নেই। এরা হয়েছে হয়েছে হয়েছে। ও না, ওই আগার দিকে খাওয়াতে হয়, সব মাছ আগায় খায়। একেবারে আগায় দিলে আর এই এই জায়গাটা দিলে তোলো তোলো, তাড়াতাড়ি টানতে হবে। নদীর মাছ আসতে টানলে চিংড়ি মাছ সব বেড়ে যাবে। একটু সামান্য ঘন হলি ঠিক আছে, বড় মাছ বাঁধার না। চিংড়ি মাছ একটাও নেই। ওই একটা আছে, ওই দুটো পড়েছে, নেই নাকি? ওই আর একটা সব রেখে দাও। চলো শুনে ওই আগাতে গিয়ে ওই আস্তে আস্তে খাওয়াই গিয়ে নাকি, না হলে ওরা ধরবে নাকি করে স্যার? এই চিংড়ি মাছটা ছেড়ে দিই। এই যে একটা চিংড়ি ওটা কি পড়েছে, তুলে নিয়ে আসো দিয়ে।
নোনা পোকা দেখো নোনা পোকা কুচে মাছ পাইছে নাকি ছোট ছোট চিংড়ি মাছ হচ্ছে আম্মু নোনা তাই নোনা জন্য কাঁকড়া গাছ বলে কি মাছ দিয়ে আসলে পাচ্ছে হ্যাঁ পাচ্ছি তো। বাহ পেলে ভালো তো চার দিয়ে চলে এসছে ওরা কি করছে দেখি কিরে দাদা হচ্ছে এ দা হচ্ছে আমার বড় মাছ হয়েছে লম্বা সাপের মতো মাছ সাপের মতো মাছ হয়েছে খাচ্ছে দু একটা করে ও বাহ ও হয়েছে মনে হচ্ছে তোলো এখন সেই মস্তি পেয়েছে দাদা হুইলে সুন্দরবন নদী থেকে মাছ ধরছে বিরাট ব্যাপার, বিরাট কই? ব্যাপার। বাবা কি মাছ আসতে চলেছে ও, জিও সেই কটা ধরলে এই বাবা, আমি তিনখানা পেয়েছি বাহ 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 এই নৌকাতে ভাজা করে খাওয়াবে হ্যাঁ। আজকে এই মজা করে এটা গিলে নিয়েছে সেই ব্যাপার এবার তুই ধর খেলা উঠা এই কিন্তু আমি প্রথম বউনি এ প্রথম বউনি ওর নিজেরটা আমাদের দুটো করে হয়ে গেছে দাদারা কিন্তু অনেকগুলো ধরে ফেলেছে আমরা দুটো তিনটে ধরে ফেলেছি ও সেই ব্যাপার এ কি ভাজা খাবে নাকি তরকারি আরে ভাজা খাবো সেই মস্তি হচ্ছে চলো মাছগুলো রাখ, চলো রাখ। আরে মাছটা এখন আমারটা ছাড়াইনি দেখো এই যে আমারটাও ছাড়াইনি ওটাও ছাড়াইনি ধরো উঁচু করে ধরো এই দেখো ও তো মামা কিন্তু একটা মাছ ধরে ফেলেছে দেখি আছে কিনা উঠলেই বোঝা যাবে বড় ভোলা পেয়েছি বড় বন্ধুরা আরেকটা মাছ হয়েছে দেখুন এই যে সাইজ কি মাছের কালার দেখুন কি মস্তি ভোলা ওরে ভোলা রে ভোলা মাছ বুঝতে মাছ পারছেন অনেক কষ্ট করে মাছ ধরা। মাছ ভিডিও আপনাদের দেখাচ্ছি আহ! অনেক কষ্ট করে দেখাচ্ছি মাছ এক হাত দিয়ে বসে যাচ্ছি এক হাত দিয়ে এই যে মাছ আমার দ্বিতীয় বউনি মাছ দাঁড়াও বসে ছাড়াই
এই দেখুন বন্ধুরা, জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে চার দিচ্ছি কিন্তু। কম। এই যে জ্যান্ত চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়েই আমরা কিন্তু হাত সুদ পাচ্ছি। আর বেশ 8-10টা কিন্তু ভোলা মাছ আমাদের ধরা হয়ে গেছে। তা আমরা দুজনেই কিন্তু ক্যামেরার, আমাদের কোনো ক্যামেরাম্যান নেই, তো মাছও ধরতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। দৃশ্যটা দেখুন কত সুন্দর। এই যে কই দুটো মাছ পেয়ে গেছে, পর পর দুটো। আচ্ছা, মাছটা কোথায় রাখছি আমরা? এই তো এইখানে, এইখানে এই কত মাছ হয়েছে। ও বাবা, নৌকো তো ভরে ফেলেছো। আমরা বলে মাছ ধরতে জানি না, তবে আমরা শুধু পুকুরের মাছ ধরি বলে, নদীর মাছও ধরি, সমুদ্রের মাছও ধরি। আহা, পুরে মস্তি রে মস্তি। দাদাও ফেলে বসে আছে। বন্ধুরা, দাদা কিন্তু একটা বড় মাছ লাগিয়েছে বলছে, দেখা যাক কি মাছ উঠুক। ভোলা মাছ। বন্ধুরা, এটা কিন্তু পৃথিবীর সব থেকে দামি মাছ, জাবা বলা হীরা মাছ। বন্ধুরা, হীরা মাছ। হীরা। ওরে বাবা, সেই মস্তি। বন্ধুরা, এটা হীরা মাছ। এটা কত লাখ টাকা কেজি এটার মাছটার? 16,000 টাকা কেজি। 16,000 টাকা কেজি। ওরে 16,000 টাকা কেজি। বিরাট ব্যাপার, আমরা বিশাল পুঁজি। বাবা দেখুন, সবথেকে দামি মাছ পেয়ে গেছে। সব থেকে দামি মাছ ধরেছি, 16,000 টাকা দামি কেজি। মাছ। হ্যাঁ, থামবেন না তো? ছাড়া যাবে না, ধরো। একটু চুমু যাও, খাও। তুমি খাও। দেখে না ঝুমটা কাজে। হ্যাঁ, আমি তারপর আমার কিনে খাবো। আচ্ছা, এটা তো স্টপ করে দাও। গার্ডেন হয়ে গেল। এদিকে ভাত বসানো হয়ে গেছে। ভাত রান্নার চা কই, মাছ কই? মাছ এই যে জলের মধ্যে। আবার খাচ্ছে। আর দাদা এদিকে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিচ্ছে। কি ফেলছিস? হ্যাঁ, দেখ একটা বড় মাছ পাইস নাকি। এবার ছেলে মাছ বাঁধবে না কান মাগুর? কান মাগুরের জন্য ফেলা হলো। সেই দাদা একটা মাছ ধরে বেড়েছে। তোলো। কি বেশ বেঁধেছে, হয়েছে মিস কল। আবার ফেলো। ভাত পেরায় দেখি কত দূর। বিরাট জল লাগবে তো আরো মনে হচ্ছে। দেখি ভাত মনে হয়ে এসছে। দিছিলাম তো, জল আরো লাগবে। আছে। আবার ভোলা, এই তো ভালো বড় সাইজের। এগুলো প্রেমা ভোলা বলে। ট্যাপা ভোলা। বলা। ওরে ট্যাপা ভোলা। দাদা তো ভালোই রে মাছ ধরছে, তোরা তো ভালোই মাছ ধরছিস রে। তাহলে শুধু তোমরা বলে ধরতে পারো, আমরা পারি না। তোমরা সারা রাত ধরে মাছ ধরা, আমরা অল্প সময় মধ্যে। মাছ আছে। মিস কল না তো? আছে। আবার বলা। বাহ, দাদা তো ভালোই ধরছে। বড় বলা ধরছে, দেখেছিস? বড় ভাই ধরছে, বড় ভাই। এক্ষুনি ফেলা হলো, এক্ষুনি বাঁধলো। জিও। মাছ কাটবে তো কখন? খালি ধরেই যাবে। দাদা দেখি আলু ফালু কেটে নিচ্ছে। রান্না বান্নার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ও বোনাই দেখি কি মাছ পাইছো? ও এক খাবে তো। পাঁচশো মাছে তো গাদা ধরে নিয়ে আইছো। ওই দেখে একটু সাইড নি। ছাড়া ভাত হয়ে গেছে। দাদা ভাতের ফ্যানটা ফেলবে। নৌকো সিস্টেমগুলোই আলাদা, দেখো সব উল্টো সিস্টেমে।
উল্টো সিস্টেম ফ্যান আছে? তাই ছেড়ে দাও। হাতটা দেখে নে তো দাদা একবার, ঠিক আছে না? কই মাছ আছে, মাছ আছে। ও ঘন ঘন মাছ ধরছো। এই ওই তো ওই তো ওই তো ওইটা ওইটা নিয়ে এসো, ওইটা ফেলা, ওইটা ফেলে আবার তুলে নিয়ে এসো, মাছ শুদ্ধ ফেলো। আরে ওই দেখা যাচ্ছে, ও গেছে। ছাড়াও ছাড়াও, ভালোই তো মাছ বাজ, যদি বোনাইও 5 মাছ ধরে নিয়েছে। ওরে মাছে আজকে মাছ, কি মাছ খাবি? একটা 4.5 দিলে হতো, 4.5 দিলে ওই বড় মাছ বাদে বেশি দা। দিচ্ছি দিচ্ছি, না না গোটা দিলে হবে না, বড় হয়ে যাবে। জড়াইনি জড়াইনি জড়াইনি, দুটো একসঙ্গে গোটায় না। এই তো এই তো এই তো, বড় বড় বলে বাজছে তো রে। হ্যাঁ গোটা গোটাই ভাজবো। উরে মস্তি রে, উরে মস্তি রে, বাড়ি ছিল কোথায়? সেই মস্তি, ভালোই মাছ বাজাচ্ছে তো দা, নৌকো তো ভরে ফেলেছে। মাছে মাছ আছে, বড় মাছটা তো মানে ওই সাইডে, তাই না? আচ্ছা বড় মাছ ওই মাথায়। আর এদিকে মাংস রান্না হবে। এই যে মাংসটা নিয়ে এসছি বাজার থেকে, আর এই যে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা আনা হয়নি তাই না? ও আদা ছাড়া হবে আজকে। আর ওই আলু কেটে রেখেছে দাদা, এটা আলু সব কাটা গেছে তো? থাকবে, থাক তো, মাছ আছে তো, তাহলে ওটা রাখতে লাগ, তাহলে ওই ওই যা আলু আছে ওই দিয়ে মাংস করে নি, বুঝলি? ওই একটা আলু রাখ। ও অনেক মাছ ধরেছে তো বাবা, তোলো তোলো, একটু গামলা ভরি, হাত দুই নামাই দাও তো। ও গামলা তো ভরে ফেলেছো। আর আছে, এখনো আছে দাদা, এখনো আছে, এখনো আছে, এখনো আছে। ও আমাদের জীবন এইছে আজকে, এসে তুলে এসে সার্থক হলো তো। ওরে সার্থক মানে সার্থক। ও তাহলে তোমার আনন্দ দিতে পেরেছি। দাদা এই সেই আমাদের সেই সাপের মতো মাছটা কই? ও ওটা ছেড়ে দাও, ওটা থাক, খায় না মাছ। আর এই যে তেল গরম করে নিয়েছি, মাংসটা রান্না হবে। আর এই দাদা, তুমি আবার চোখ জ্বালাচ্ছ গো, কি হচ্ছে? নৌকো কি হচ্ছে? দাদা এই মাছটা কেটে ফেলবে। বাবা রে, কাটবে না, না না, যে কটা পারি সব কাটতে হবে না, কাটে ওখানে রাখ। কই কই, ও বাবা, এইটুক মাছে এত দূরে টেনে নিয়ে গেল, মনে হচ্ছিল বড়। না না সাইজের মাছ, এই সাইজের মাছ তো, ভালোই মাছ বাজাচ্ছিস রে তোরা। টপা টপ, হালকা ওয়েট দাও, দেখবো মাছ খেলে বুঝতে পারবা। দেখি কি খবর। ও মাংসটা বসিয়ে দিয়েছি, এরাই হয়ে এসছে কষা। আর ফেলছিস, ফেল ফেল, মাংস প্রায় হয়ে গেছে। তোমারটা কি হয়েছে? হয়েছে। ও বাবা বড় মাছ, এ বাবা বড়, এদিকে চলে আইছে। আমি ভাবলাম বড় মাছ হলো কি করে? ঘন ঘন মাছ বাজছে, ঘন মাছ বাজছে। বাবা রে, আজকে নৌকো খোল ভরে দাও, খোল ভরে দাও। না এই মস্তি, এই মস্তির মূল উপভোক্তা আছে আলু দিয়ে দিয়েছি, আর ওদিকে রান্না হ্যাঁ? আর মাছ এই তো প্রচুর পরিমাণে রান্না বড় মাছ ধরেছি, আর এখনো ধরা হচ্ছে। এই মাংসটা হয়ে গেলি দাদা তো পুরো পাগল হয়ে গেছে মাছ ধরা দেখে। আর ও তো মাংস কি কষা মাংস। দারুণ বন্ধুরা, লাগে। আমরা তো সারা সময় সারা শহরে মাছ ধরে বেড়াই হুইল দিয়ে, কিন্তু এই খোলা নদীতে মাছ ধরে যে আনন্দ, সে আনন্দ এই দেখুন এদিকে বাবা মাছ বাজিয়ে ফেলেছে। তোলো 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 মাছ হচ্ছে। তোলো, মাছ তোলো। আছে আছে আছে, মনে হচ্ছে। বিগ ফিশার, বিগ ফিশার, বিগ ফিশার। আজা আজা আজা। কই নেই,
যা এই আছে 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 মাছ আর মাছ মাছ আর মাছ এই মাছ আর এরা তো সেই মজা নিচ্ছে আজকে। আর মাছটা কই? মাছ কাটা হয়ে গেছে? এ মাছ কাটা কি হবে? শুধু ভাজা না তরকারি? ভাজা খাবি? যা রান্না কর ভাজা? এ মাছ শুধু ভাজাই হবে, ঠিক আছে? অনেক মাছ কেটে ফেলেছে, কেজিখানি মাছ কেটে ফেলেছে দাদা। এদের পরে রান্না হবে। আজকে কি নদীতে মাছ ধরা হচ্ছে? সুন্দরবনের বিদ্যাধরী নদী। হ্যাঁ, বিদ্যাধরী নদীতে আজকে মাছ ধরা হচ্ছে। দেখো, এপারে আমাদের বেঙ্গল বলা হয়, আর সেই যে দেখা যাচ্ছে না ওইটা আমাদের টাইগার প্রজেক্ট বলা হয়। দোবাকি, নেতা দোবানি ওই দিকটায়। বন্ধুরা, এই সেই ন্যাচারাল সুন্দরবনের মাঝি ভাই, আমার ছোট ভাই। এটা কিন্তু আমার নিজের ছোট ভাই। দেখুন, অনেকেই জানে না এটা আমার ভাই। তো ভাই বাই বাই মাংস রান্না করছে। দেখুন, এই যে ভাই বাই বাই এই যে মাংস রান্না হচ্ছে, আর ওদিকে ভাত তো আগে হয়ে গেছে, আর ওদিকে দাদা মাছ কেটে রেখেছে। ওই যে দাদা আমার মাছ কেটে রেখেছে। তো মাছ ভাজা আর মাংস এখন এটা খাওয়া হবে। আর সময় যদি বলি বন্ধুরা, 3:30 বেজে গেছে। কখন বেজে গেছে বুঝতেই পারে না। মাছ ধরার চিন্তায় খাওয়া দাওয়া সবই বন্ধ। সকাল থেকে শুধু মাছই ধরে যাচ্ছি। আর এই দেখুন, একদম সুন্দরবনের পাশেই আছি আমরা, পাশে। এদিকে কিন্তু আমরা সব বসিয়ে দেখুন পেতে রেখে দিয়েছি একদম হুইলের মতো। আর প্রচুর পরিমাণে ভোলা মাছ ধরেছি। ওই দেখুন, জামা ভেট কি ভোলা, সব পাটাশোড়া পাটাশোড়া। এই দেখুন, মাছ তো অনেক কাটা হয়েছে, আর এইগুলো এখনো ধরে ধরে এখানে রাখা হচ্ছে। আর কত খাবো মাছ। তো চলুন আগে রান্না বান্না হোক, খাই। আবারও মাছ, আবারও মাছ, মাছের পরে মাছ। স্রোতের টানটা ঘুরেছে আর মাছ শুরু হয়ে গেছে ফের আবার। এদিকে আবার আমাদের মাংস হয়ে গেছে, মাছ ভাজা হবে। আর এদিকে মাছও লেগেছে আমাদের। আছে মাছ আছে, হ্যাঁ ছোট মাছ, ছোট মাছ, ছোট মাছ। এই কিন্তু জ্যান্ত ভোলা মাছ একদম। দেখুন, এই কিন্তু জ্যান্ত ভোলা মাছ। এখন নড়ছে এখনো, সবে ধরলাম। আর প্রচুর পরিমাণ ধরলাম, একটা দুটো না, প্রায় কেজি 3-4 ধরে নিয়েছি। ভাজা ওদিকে চলছে, আর ওদিকে মাছ ধরে ধরে নিচে রাখছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, আর ওই নিচে রাখা হচ্ছে মাছ। এই রাজা চটা বেলে ধরেছি, একটা ডায়মন্ড মাছ ধরেছি, মানে প্রায় 18-19 হাজার টাকা কেজি, তাই তো মাছটা? এই মাছটা এখনো ছাড়াওনি? হ্যাঁ, মাছটা কিন্তু কাটা আছে। মাথায় বাড়ি দেবো কেন? মারবো মাছটাকে, মারবো কেন? দেখুন চটা বেলে, দারুণ দারুণ। চারিদিকে যে মাছ ধরেছিলাম সেইগুলো এখন ভাজা হচ্ছে। আর কত ভাজা করবো আমি হাতে বন্ধুরা। যে মাছ ভাজা হচ্ছিল তার একবার ভাজা হয়ে গেল। দেখুন মাছ উঠাচ্ছে ভাই। হ্যাঁ, জলের মধ্যে পাড়, এই যে এই যে পাড়, বসি কিন্তু পাতাই রয়েছে, মাছ হতেই আছে। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, টাটা। বলছে বসিটা একটু চার লাগিয়ে দিতে। এই যে মামা সবাই মাছ ধরছে, তো বন্ধুরা আগে চারটা লাগিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এ ভাই, রান্না হলো? কখন খেতে দিবি? 4টে তো বাজলো। এই তো হয়ে গেছে। এই ভাই বলছে হয়ে গেছে। হাতে কাঁচা মাছের গন্ধ।
আর নুন কমায় গেলে নোনা জল দিয়ে দে একটু ছিটিয়ে। তো বন্ধুরা এই মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা মাছ খাবো, কোনটা খাই, এটার থেকেই খাই। দেখুন এই যে মাছটা দেখুন, আস্তে আস্তে সাবধানে যাবে। বুঝছো? দাদা তুমি তো নদীতে এই প্রথম মাছ ভাজা খাচ্ছ, ভোলা মাছ, তোমার ফিলিংসটা একটু বলো। মন ভুলে গেছে সব বাড়ির কথা, ভোলা মাছটা সব ভুলে গেছি। টেস্টটা কেমন, এই যে জ্যান্ত ভোলা মাছ টেস্ট কেমন সেটা বলো। এটা কি বলে বোঝানো, এটা কি বলে বোঝানো যায়, এটা খেয়ে বোঝানো যায়। ব্যাপক ব্যাপক। ভাই কাকারা দে, দাও। কাকা না মামা। বন্ধুরা সেই মজা পেলাম, এত মাছ আজকে ধরতে পারবো আমরা আশাও করিনি। এই এক চান্সে আমাদের খাওয়া শেষ, 4-5 জন আছি, 1 সেকেন্ডে ফিনিশ। এই যে আরো রয়েছে, ঠিক আছে, তারপর আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে আবার শুরু করবো বাবা আমাদের কি লড়াই। গরম। ক্যামেরা ধরবো না, খাও বন্ধুরা। তাহলে খেয়ে নিই, হাত টাত পুড়ে যাচ্ছে। ওদিকে ভাজা চলছে আর এদিকে আমরা খাচ্ছি। যেটা মাছ মাছ খেতে গেছে, দেখুন মাছ বেঁধে গেছে, মাছ তোলা হচ্ছে, দেখি কি মাছ ওঠে। ও বলো ভোলা মাছ। এদিকে মাছ ভাজা খাচ্ছে, এদিকে মাছ ধরছি, ওদিকে ভাজা হচ্ছে। করে থাক, তো শুরু হয়ে গেছে না, আবার মাছ খাওয়া শুরু হয়ে গেছে। খাবে না এখন? হয়নি? এই তো এক্ষুনি খাবো, তো মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজা। আজকে দাদা ভাত ভাজছে। সালাম কর, ধর 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 ধর। 4:10 বাজে টাইম বলি তো, এখন সব ভাত খাওয়া হচ্ছে। দেখুন এই যে উজ্জ্বলদাকে ভাত দিয়ে দেওয়া হলো, ওদিকে মামাকেও ভাত দিয়ে দেওয়া হয়েছে, আর এটা আমার ভাত। আমার ভাতটা এখানে রাখি, এইখানে থাক আমার ভাত। আর ওদিকে দাদা ভাত বাড়ছে। ওই উজ্জ্বলদার থালাটা কই দেখি, দেখি ভাত ভাজা দিয়ে দিই। খানাটা নেবো কি করে? এই তো ভাজা, এই তো আমার একটা দে। ওই পাতা দিতে না, আমি দিয়ে দিচ্ছি। এই লঙ্কা ভাজা দিস। দেখো দাও, লঙ্কা ভাজা আর ভোলা মাছ আর লঙ্কা ভাজা না না। দিয়ে আতে দিয়ে দিই। আর কজন আছি আমরা? ওরা ভাত থালা সরাও, 50 বলি সরাও। বন্ধুরা এই লঙ্কা ভাজা আর এই ভাত মাখিয়ে নিলাম একদম, দেখি কেমন লাগে। 4:30 বেজে গেল, খেয়ে দেখি কেমন লাগে। নুন দে। ও আমার কাছে নুনির গাদা রয়েছে, নুনির চালের মধ্যে রয়েছে। নুন লাগে তো, ওই নদীর জল নিয়ে নাও, খুব নুন। মানে বসতেছি, এই তো তোমার এটা দিছি। আমার ওটা, আমি ওইটা বাদ বেশি কম কমাচ্ছি। কমায় রাখো, কমায় হাঁড়িতে দেওয়া আছে দিয়ে না, আমি খাচ্ছি আর লাগবে না, লাল নি দেওয়া যাবে, দেওয়ার জায়গা রয়েছে বুঝছো। ও সবাই খেতে বসে গেছে। সবাই একটু নে তো, প্রদীপ কেটাতে যান, কার কেমন লাগলো, বিশেষ করে উজ্জ্বল দেখাতে যান। আর এদিকে মনে হয় আর গাদে ঘাম ছুটছে। সব বুঝে গেছে। আচ্ছা উজ্জ্বলদা, তুমি যে এসছো এখানে, এসে তোমার কিরম অনুভূতি হচ্ছে? অনুভূতি বারবারে আসবো। আবার আসার ইচ্ছা?
অনেক ভিডিও দেখাবো বন্ধুদের। তো আমরা মাঝে মধ্যে আসবো, এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, অনেক এনজয় করছি আমরা, এ অন্য ধরনের মজা। কি মাছ ধরে ভেজে খাওয়া, নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরলাম, সেই মাছ ভেজে নদীতে বসেই খেলাম, এর থেকে বড় কথা আর হতে পারে? আর দাদা একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রচুর দেখাবো এরকম সুন্দর কোনো ভিডিও। ও বাবা দি মাছ কি আছে আছে আছে, ও খেতে 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 আছে মনে হচ্ছে। বড় মাছ, বড় মাছ আছে, তোলো তোলো। ওই 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 কটা বসি নিয়ে এসছে, আমার চকচক করছে জলের নিচে। এইটাকে উঁচু করে ওই পাশে দাও, জিরা দাও, ওইটা এই পাশে দাও, এই পাশে দাও, এই পাশে দাও, ওই পাশে রাখো, আর ওই পাশে ওই পাশে রাখো। হয়েছে একটা মাছ খেতে খেতে। বাহ, খাও, খেয়ে নাও খেয়ে নাও, ওটা ওইভাবে রেখে দাও, ওইভাবে রেখে দাও। ওটা এরকম থাক। বাহ, ভিতরে থাক। তো মাছ খেতে খেতে আবার মাছ ধরা হলো, তাই না? ভোলা মাছের ডিম হয়েছে। হ্যাঁ, ওগুলো ছোট ভোলা বলে, প্রেমা ভোলা, কোটে ভোলা বলি আমরা দেশীয় ভাষা। আজকে রান্না বান্না হয়ে গেছে। মাংস ভাবটা খেতে ইচ্ছা করছে না, এই যা লাগছে না মাছ ভাজা হেভি। সন্ধ্যে হয়েছে প্রায় 4টে, 4:30 বেজে গেছে সবার এখন। না না না, পুরো খাওয়া কাকাগুলো ধরেন বন্ধুরা, মোটামুটি 5টা 5:30 বেজে গেছে। একটু ওই দিকে যাবো, ওই দিকে গিয়ে ওখানে একটু মাছ ধরবো, তারপরে বাড়ির দিকে রওনা হবো। আর প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে, আর প্রচণ্ড পরিশ্রমও হয়েছে। কারণ আমরা সুন্দর মানে তো আর রোজ আসি না, আমরা হলো শহরের মানুষ, শখের মানুষ, আর এই মাটি কাদায় চলা আমাদের পক্ষে খুবই কষ্টকর। তবুও আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এই কষ্ট করে নিলাম। তো প্লিজ একটা লাইক করে দেবেন, তাতেই আমাদের কষ্ট সফল হবে। তো দাদা, তোমার কি মাছ ধরা হয়ে গেল না ধরবে? না, ধরবো, এখন টাইম শেষ হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি আর কি, মানে এখনও 1 ঘন্টা খানি টাইম পাবো। 1 ঘন্টার মধ্যে যা হলো, অনেক মাছই ধরেছি, তো আরও চেষ্টা করতে থাকি, দেখি কি হয়। ওই যে মাঝি ভাই একটু জঙ্গলে গেছিল, একটু উপরে উঠলে আমাদের একটু কাজ হতো। ও বন্ধুরা, ভরপুর মাংস ভাত মাছ ভাজা খেয়েছি, পেট একদম নাদুস নুদুস হয়ে গেছে। দেখুন, খেয়ে দিয়ে এত পেট ভরে গেছে যে আর মাছ ধরতে ইচ্ছা করছে না, তবুও একটু মাছ ধরবো। আর পুরো নৌকার খোলে পুরো মাছ ভর্তি করে ফেলেছি। এত মাছ কোনোদিন ধরিনি, সত্যি সত্যি বিশাল বিশাল আনন্দ হয়েছে। আরে বাপরে বাপ, তোর ভাই গ্রাভিটা তোর, আমরা একটু সামনের দিকে যাবো। পারে টাকা ধরে কত করে? সব খাওয়া দাওয়ার পরে এই নতুন একটা জায়গা আসা হলো, বুঝলে? এখানটায় এসে নতুন, সেখান থেকে সরে নতুন একটা জায়গা আবার জল লেগে গেছে। কালকে বেরোবি নাকি রে? সব মাছ ধরার তুই কাজ থেকে আসবি কখন রে? প্রোগ্রাম। আমার কাজের থেকে আসতে গেলে এরকম রাতে হয়ে যাবে। কালকে না যাস, হ্যাঁ তাহলে একটু বলি। না যদি যাই তাহলে আমি বলবো কেন? আমাকে শুধু এনে বসাই দেবি। কি ফেলা হচ্ছে? মাছ হবে তো আবার খাওয়া দাওয়ার পরে? কি খাওয়া দাওয়ার পরে নতুন করে মাছ ধরা শুরু? সন্ধে হয়েছে, এখন 5টা বাজে। ও জলের সময় এখনো ধরবে কেন? ঘুরে নিল না। বন্ধুরা, সুন্দরবনের এই মজা যদি আপনারা উপভোগ করতে চান, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকেও এই মজা উপভোগ করাবো। তো তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন।
তো ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। বন্ধুরা, এই যে আমাদের মাছ, এই মাছগুলো আমরা ধরেছি, আর এর 3 গুণ মাছ আমরা ভাজা করে খেয়েও নিয়েছি। তো বন্ধুরা, মাছ তো প্রচুর ধরলাম, আর দুপুরে নৌকাতেই খাওয়া দাওয়া করলাম, আর প্রচুর মজা করলাম, আর সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে রওনা হবো, জোয়ারও হয়ে গেছে, কারণ এরপরে নৌকা ফৌকা তুলতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আর যদি কেউ এই সুন্দরবনে ঘুরতে আসো তাও যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।